গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও অনেক দিন পর চলে এসেছি তোমাদের সাথে একটা ঘোরাঘুরির ভিডিও শেয়ার করতে। এখানে কিন্তু আমি একদম শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গেছি, কারণ আমরা আজকে যাব স্কন মন্দির। অনেক দিন পর আজকে আমরা একটু ঘুরু করতে যাব, তো চলো যাওয়া যাক। এখানে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, আর তখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে বিকেল 4টে, 4:30-র মতন। তখনও রোদের এত তেজ ছিল, একদমই কিন্তু তাকানো যাচ্ছিল না। তো আজকে কিন্তু আমার সাথে যাচ্ছে সোনা, বম্মা আর পাখিদি। এই তো আমরা টোটোতে উঠে পড়েছি, চলো এবার যাওয়া যাক। এই তো কথা বলতে বলতে কিন্তু আমরা মন্দিরের সামনেও চলে এসেছি। এবার ভিতরে যাওয়া যাক, চলো। যেহেতু আমরা মন্দিরে একটু দিনের আলো থাকতে থাকতে এসেছিলাম, মন্দিরে কিন্তু তখনও সেরকম ভিড় হয়নি। আর মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, যার জন্য আমি কোনো ভিডিও করিনি। এটা মন্দিরের বাইরে চারপাশটা। যারা শিলিগুড়িতে এসেছো তারা তো জানোই স্কন মন্দিরের ব্যাপারে। আর মন্দিরের বাইরে যে ঠাকুরগুলো ছিল, দেখো সোনা কত সুন্দর শুয়ে এখানে প্রণাম করে নিচ্ছিল। তো ওপরে তো অনেক ঘোরাঘুরি করা হলো, চলো এবার নিচে যাওয়া যাক। নিচে আস্তে আস্তে দেখো সোনার কিন্তু বদমাশি শুরু হয়ে গেছে। এখানে এত সুন্দর গাছে ফুলগুলো হয়েছে, সেগুলোকেই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিঁড়ছে। আর আমার স্কন মন্দির কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা স্কন মন্দিরে এসেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার এখানে গিয়ে দেখি যে বাচ্চাদের একটা খেলার জন্য খুব সুন্দর জিনিস এনেছে। একদিকে ভালো হয়েছে, বাচ্চারা এসে মজা করতে পারবে। তো সোনা দেখেছে এটা, আর ও চড়বে না তা কি হয়, ও কিন্তু এখানে উঠে পড়েছে। ও খেলার ওটাতে এতই লাফালাফি করেছে যে ওর চুলই পুরো খুলে গিয়েছে। তো ওকে বললাম আয়, আমি বেঁধে দিচ্ছি। আর দেখো ওকে যে আমি চুল বেঁধে দেবো, ও এখানেও দুষ্টামি করা কিন্তু ছাড়ছে না। তো অনেক ঘোরাঘুরির পরে আমরা কিন্তু প্রচুর হাঁপিয়ে গিয়েছিলাম, তার জন্য এখানে একটু বসে সবাই মিলে আড্ডা মারছিলাম। চলো অনেক তো হলো, এখন বাড়ি যাওয়ার পালা। আর মন্দিরের আশেপাশে কিন্তু অনেক ছোট ছোট ঠাকুরের মন্দির আছে। এখানে সন্তোষী মায়ের মন্দির আছে, এখানে রাম ঠাকুরের মন্দির আছে, আরও কিন্তু চারপাশে অনেক ছোট ছোট ঠাকুরের মন্দির আছে। মন্দির থেকে বেরিয়ে কিন্তু দেখো এখানে সোনা ওর খাবার কিনে নিয়েছে। আর তখন এতই গরম লাগছিল, মানে কি বলবো, আমি শাড়ি দিয়ে হাওয়া খাওয়া শুরু করে দিয়েছি। প্রচণ্ড গরম পড়েছিল সেদিন শিলিগুড়িতে। এখানে সোনা দেখো একা একাই খাচ্ছিল, তোকে আমি বলছিলাম আমাকে একটু দে। ও আমাকে একটু দিয়েছিল ঠিকই, কিন্তু দেখো ও কিন্তু তাড়াতাড়ি এখানে খেয়ে নিয়েছিল যাতে আর আমাকে না নিতে হয়। এই তো দেখো আমরা কিন্তু খাওয়ারও নিয়ে নিয়েছি, এখন বাড়ির দিকে চলে যাওয়া যাক। তো এই ছিল আজকের একটা সারাদিনের ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। তো দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই টাটা, বাই।